ভোটের মুখে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। শুক্রবার রাতে দল ছাড়ার কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছেড়েছেন কুনার হেমব্রম, তবে এখনই অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। প্রদীপ্ত, ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছেড়েছেন, কিন্তু এমন কি ব্যক্তিগত কারণ যে সামনে লোকসভা ভোট, তার আগে দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ? দেখো, ঝাড়গ্রামের সাংসদের ক্ষেত্রে যে কথা জানা যাচ্ছিল তা হলো প্রথম দফার যে লিস্ট সেখানে তিনি তার নাম না থাকলেও দ্বিতীয় দফাতেও যে লিস্ট বেরোতো বিজেপির তরফে সেখানেও কুনার হেমব্রমকে সরিয়ে রাখা হতো। তার কারণ গত 5 বছরে তার পারফরমেন্স নিয়ে দলীয় নেতৃত্ব কোনোভাবেই খুশি ছিল না। অনেকে মনে করছেন যে তিনি আগেভাগেই বুঝতে পেরেছিলেন যে এবার ঝাড়গ্রাম লোকসভায় তিনি আর প্রার্থী হতে পারবেন না দলের হয়ে, এবং সে কারণেই এখন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে আসলেন। তবে গত 5 বছরে তিনি যে কাজকর্ম করেননি তার ফল অন্তত বিজেপি নেতৃত্ব বলে যে 2021 সালেও গোটা ঝাড়গ্রাম জুড়ে খারাপ ফলের পিছনে কুনার হেমব্রমদের ভূমিকা ছিল, এবং সেই জায়গা থেকে ঠিক লোকসভা ভোটের আগেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের জেলা সভাপতিকে চিঠি লিখে তিনি সরে আসলেন, এবং ঝাড়গ্রামের নতুন প্রার্থী বিজেপি দিন কয়েকের মধ্যে ঘোষণা করবে তেমনটাই জানা যাচ্ছে। কোয়েল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কথা বলো তার সঙ্গে। অরূপবাবু, কুনার হেমব্রম সামনে লোকসভা ভোট, দল ছেড়ে দিলেন, যদিও ব্যক্তিগত কারণের কথা বলেছেন, কিন্তু আপনার কি মনে হয় এইরকম সময়ে দল ছাড়ার কি কারণ থাকতে পারে? আসলে মুশকিলটা হচ্ছে যে নেতারা বিজেপি ছাড়ছে, শুধু তাই নয়, দেশের মানুষ বিজেপিকে ছাড়ছে। আর ছাড়ছে বলেই নরেন্দ্র মোদী ক্ষোভ বুঝতে পারছেন বলেই কখনোই রান্নার গ্যাস 100 টাকা কমিয়ে দেওয়ার বুজরুকির মতো কাজকর্ম করছেন নির্বাচনের আগে। গত রিপোর্ট বলছে গত 3 বছরে 76,000 কোটি টাকা লাভ করেছে শুধুমাত্র রান্নার গ্যাস থেকে। আর ভোট আসার আগে মানুষকে যে 100 টাকা ছাড়ের ধাপ্পা, মানুষ এটা মেনে নেবে না। আর পশ্চিমবঙ্গ বিজেপি পুরো অন্তর্দ্বন্দ্বে ভিন্ন। এটা শুধুমাত্র কুনার হেমব্রম ঝাড়গ্রাম বলে না, সব জায়গায়। রানাঘাটে দেখুন না, জগন্নাথ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুকুটমণি অধিকারী দল ছেড়েছেন। জন বার্লাকে দেখুন, মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মিছিল করছেন কর্মীদের নিয়ে। আজকে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে কার্যত বিদ্রোহ ঘোষণা করে বসছেন। বিজেপির ঘাঁটি ছিল বিজেপি দাবি করতো জঙ্গলমহল, বিজেপির ঘাঁটি ছিল মতুয়া বেল্ট, বিজেপির ঘাঁটি ছিল উত্তরবঙ্গ। সেই 3 জায়গাতে দেখুন জঙ্গলমহলে কুনার হেমব্রম আজ ছাড়তে বাধ্য হয়েছেন, কারণ পঞ্চায়েত বুঝিয়ে দিয়েছে বিজেপির পাশে জঙ্গলমহল নেই। মতুয়ারা, মুকুটমণির মতো নেতারা প্রকাশ্যে দল থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিচ্ছেন যে মতুয়াদের নিয়ে যে নাগরিকত্ব নিয়ে যে রাজনীতি করেছে বিজেপি, তার থেকে মুখ ফিরিয়েছে মতুয়া সমাজ। আর উত্তরবঙ্গে আজকে ফাটল পুরো পরিষ্কার হয়ে গেছে। যেই জায়গায় বিজেপি জিতেছিল সেই কোনো জায়গায় বিজেপি আর জিততে পারবে না বুঝতে পেরেই ডুবন্ত নৌকো কেউ আর থাকতে চাইছে না। ডুবন্ত নৌকো থেকে সব একে একে ঝাঁপ দেবে। শুভেন্দু অধিকারীর মতো অর্বাচীন নেতারা যত বাজে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, বাংলার মানুষ সেগুলো ভালো চোখে নেয়নি। একজন বিচারপতি তার চেয়ারে বসে রাজনীতি করে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছেন, এবং সেই রায়কে ব্যবহার করে বিজেপি পলিটিক্যাল মাইলেজ পেতে দিয়েছে। আজকে ভারতবর্ষের রাজনীতি এই দৃশ্য দেখেছে। বেশ, বুঝতে পারলাম অরূপ বাবু, আপনার প্রত্যেকটা অনেক ধন্যবাদ।